আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। সঙ্গে আছি আমি শাহনিয়াজ সরকার। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। অভিবাসন নীতিতে আরও পরিবর্তনের ঘোষণা ট্রাম্প প্রশাসনের, নিয়োগ হচ্ছে 200 এজেন্ট। হুন্দাইয়ের পর আরও প্রতিষ্ঠানে ধরপাকড় চালাবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ভিসা জালিয়াতির শাস্তি, স্থায়ী নিষেধাজ্ঞা। এবং মাত্র 26,000 টাকায় নেদারল্যান্ডসে স্থায়ী বসবাসের সুযোগ। দর্শক, শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রক্রিয়া আরও কঠোর করার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। ইউএসসিআইএস একটি সশস্ত্র আইন প্রয়োগ ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছে, যেখানে 200 এজেন্ট নিয়োগ পাবে। তারা অভিবাসী আবেদনকারীদের প্রতারণা ও অপরাধ তদন্তে কাজ করবে। প্রতিষ্ঠানটির পরিচালক জোসেফ এডলো জানিয়েছেন, নাগরিকত্ব পরীক্ষা আরও জটিল হবে। এতে সংবিধান, ইতিহাস, নাগরিক কর্তব্য এবং ইংরেজি দক্ষতা যাচাই অন্তর্ভুক্ত থাকবে। একই সঙ্গে আন্তর্জাতিক শিক্ষার্থীদের এফওজে ভিসা নির্দিষ্ট মেয়াদে সীমিত করার প্রস্তাব এসেছে। এতে ভর্তি কমে যাওয়া ও প্রশাসনিক জটিলতা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া নারী আশ্রয় প্রার্থীদের জন্য পূর্বের সহজ নীতি কঠোর করা হয়েছে এবং পরিবার ভিত্তিক ভিসা যাচাই আরও কঠোরভাবে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় হুন্দাই কারখানায় শত শত অভিবাসী আটক হওয়ার পর এবার আরও প্রতিষ্ঠানকে টার্গেট করার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের সীমান্ত উপদেষ্টা টম হোম্যান সিএনএনকে জানান, অভিবাসন আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে অভিযান চলবে ধারাবাহিকভাবে। গত বৃহস্পতিবার হুন্দাই কারখানা থেকে 475 জনকে গ্রেপ্তার করা হয়, যাদের বেশিরভাগই দক্ষিণ কোরিয়ার নাগরিক। আইস জানায়, এদের মধ্যে কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছেন, আবার কারো ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। দক্ষিণ কোরিয়ার সরকার জানিয়েছে, প্রশাসনিক প্রক্রিয়া শেষ হলে আটক ব্যক্তিদের দেশে ফেরত পাঠানো হবে। অভিযানের সমালোচকরা বলছেন, কৃষি ও মাংস প্রক্রিয়াজাতকরণ সহ অনেক খাত অভিবাসী শ্রমিকের উপর নির্ভরশীল। ফলে এসব পদক্ষেপ শিল্পক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ভিসা জালিয়াতির পরিণতি অত্যন্ত গুরুতর বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। মিথ্যা তথ্য বা ভুয়া নথি জমা দিলে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে। সোমবার দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানায়, ভিসা জালিয়াতদের শুধু নিষিদ্ধই নয়, বরং অবৈধ অভিবাসন বা আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ও অভিবাসন নিয়ন্ত্রণে একাধিক সংস্থা যৌথভাবে পদক্ষেপ নেবে। চ্যানেল টিউলিপ ক্ষেত্র আর ঐতিহাসিক উইন্ডমিলের দেশ নেদারল্যান্ডস। দেশটিতে দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ পেতে এখন খরচ পড়বে মাত্র 26,000 টাকারও কম। নির্দিষ্ট যোগ্যতা পূরণ করলে ভারত সহ নন ইউরোপিয়ান ইউনিয়ন নাগরিকরা আবেদন করতে পারবেন দেশটির স্থায়ী বসবাসের প্রোগ্রামে। নেদারল্যান্ডসে একবার পিআর পেলে দীর্ঘমেয়াদে সেখানে বসবাস ও কাজ করার সুযোগ মিলবে এবং পরবর্তী সময়ে নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। নেদারল্যান্ডস সরকারের অভিবাসন ও নাগরিকত্ব দপ্তর জানিয়েছে, আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 243 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 25,000 টাকা। তবে আবেদনের ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকার বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছেন। শর্তানুযায়ী আবেদনকারী নন ইউরোপিয়ান ইউনিয়ন বা নন ইউরোপিয়ান ইকোনমিক এরিয়ার নাগরিক হতে হবে। টানা 5 বছর নেদারল্যান্ডসে বৈধ রেসিডেন্স পারমিট সহ থাকতে হবে। মাসিক আয় থাকতে হবে অন্তত 1,657 ইউরো বা বাংলাদেশি টাকায় প্রায় 1,71,000 টাকা। এছাড়া পাশ করতে হবে ডাচ ভাষা ও সংস্কৃতি বিষয়ক সিভিক ইন্টিগ্রেশন পরীক্ষা, থাকতে হবে বৈধ স্বাস্থ্য বীমা এবং জমা দিতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এতে যেসব কাগজপত্রের প্রয়োজন হবে তার মধ্যে রয়েছে বৈধ পাসপোর্ট, চাকরির চুক্তি, বেতনের কাগজপত্র, স্বাস্থ্য বীমার প্রমাণপত্র, নাগরিকত্ব পরীক্ষার সার্টিফিকেট, রেসিডেন্স পারমিট ও বাসস্থানের প্রমাণ। আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রথমেই যোগ্যতা যাচাই ও কাগজপত্র প্রস্তুত করতে হবে। এরপর অনলাইনে অভিবাসন ও নাগরিকত্ব দপ্তরের ওয়েবসাইটে অথবা সরাসরি তাদের অফিসে আবেদন করা যাবে। আবেদন করার পর ফি জমা দিতে হবে। আবেদন যাচাই বাছাইয়ের সময় লাগতে পারে 6 মাস বা তারও কিছু বেশি। অনুমোদন হলে আবেদনকারীকে নেদারল্যান্ডসের অভিবাসন ও নাগরিকত্ব দপ্তর থেকে রেসিডেন্স পারমিট সংগ্রহ করতে হবে। দর্শক, এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। জ্যাকসন হাইটসে বাংলাদেশি মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের আয়োজনে মিলাদ ও শোভাযাত্রা। ফলাফল যাই হোক, আমরা জিতে গেছি, মন্তব্য ডাকসু প্রার্থী মেঘমল্লার বসুর। জাতীয় নির্বাচন ঘিরে সেনাবাহিনীর প্রস্তুতি শেষ, অপেক্ষা শুধু ইসির নির্দেশনার।
এবং মিরসরাইয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কমর আলী উচ্চ বিদ্যালয়ে দোয়া ও আলোচনা সভা। দর্শক, আবার স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশি মুসলিম কমিউনিটি ও আখলে সুন্নাতুল জামাতের উদ্যোগে ঐতিহাসিক ঈদ-ই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। গত 6 সেপ্টেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের প্রাণকেন্দ্র ডাইভার্সিটি প্লাজায় আয়োজিত এই মিলাদ ও শোভাযাত্রায় প্রবাসী বাংলাদেশি মুসলমানদের ব্যাপক অংশগ্রহণে এলাকা মুখরিত হয়ে ওঠে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, মিলাদ, দোয়া মাহফিল এবং ইসলামী সঙ্গীত পরিবেশিত হয়। বক্তারা ইসলামের শান্তির বার্তা তুলে ধরে প্রবাসে তরুণ প্রজন্মকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণের আহ্বান জানান। ডাকসু নির্বাচনে প্রতিরোধ পর্ষদের জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু বলেছেন, নির্বাচনের ফলাফল যাই হোক, আমরা ইতোমধ্যেই জিতে গিয়েছি। রোববার দুপুর 2টার দিকে তিনি হাসপাতাল থেকে রিলিজ নিয়েই সরাসরি মধুর ক্যান্টিনে উপস্থিত হন এবং সেখানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না হলেও সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ও তাদের অনুপ্রাণিত করতেই এই ঝুঁকি নিয়ে তিনি সেখানে হাজির হয়েছেন বলে জানান মেঘমল্লার। সংবাদ সম্মেলনের শুরুতেই তিনি বাংলাদেশের প্রখ্যাত বামপন্থী চিন্তাবিদ বদরুদ্দিন ওমরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শুরু করেন। তিনি বলেন, আমার অনুপস্থিতিতে আমার সহযোদ্ধারা যে লড়াই করে গেছেন, মানুষের কাছে আমাদের প্রচারণা চালিয়ে গেছেন, সেই কৃতজ্ঞতার জায়গা থেকেই আমি আজকে এখানে এসেছি। আমার উপস্থিতি যদি তাদের মনে এক ফোঁটা লড়াইয়ের প্রেরণা যোগাতে পারে, তাহলে সেটি হবে আমার বড় অর্জন। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেনাবাহিনী ইতোমধ্যেই নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে এখনও নির্বাচন কমিশন থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি তারা। শিগগিরই নির্দেশনা আসবে বলে আশা করছে সেনা সদর। সোমবার ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে সেনা সদরের মিলিটারি অপারেশনসের পরিচালক কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, ইসির নির্দেশনার আলোকে সেনাবাহিনী নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করবে। সাংবাদিকদের প্রশ্নে কর্নেল শফিকুল ইসলাম জানান, সেনাবাহিনীর নিজস্ব প্রস্তুতি ইতোমধ্যেই নেওয়া হয়েছে, এখন শুধু আনুষ্ঠানিক নির্দেশনার অপেক্ষা। নির্বাচনকালীন পরিস্থিতিতে সেনাবাহিনী মাঠে নামলে আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখন মূলত নির্বাচন কমিশনের সিদ্ধান্তই নির্ধারণ করবে কখন এবং কিভাবে সেনাবাহিনী নির্বাচনে মাঠে নামবে। সেনা সদরের কর্মকর্তাদের মতে, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তারা সর্বোচ্চ ভূমিকা রাখতে প্রস্তুত। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কমর আলী উচ্চ বিদ্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা 11টায় কমর আলী উচ্চ বিদ্যালয় স্মৃতি হলে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের হেড মৌলভী মোহাম্মদ মোশাররফ আলী। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমুল আবেদিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কমর আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী। দোয়া ও মিলাদ মাহফিলে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোষ্ঠ বিহারী পাল, বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য মোহাম্মদ সালাহউদ্দিন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন, 16 নং শাহেরখালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মাইনুদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস.এম. হারুন। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।